চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ ৪ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মরদেহ উদ্ধার করেছে কলকাতা পুলিশ। নিউ টাউন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে তারা। আটক করা হয়েছে সন্দেহভাজন 2 জনকে। এই বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান সবুজ। সবুজ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সবুজ, এমপি আনোয়ারুল আজিম আনারের মরদেহ উদ্ধারের বিষয়ে কি তথ্য জানতে পেরেছেন? সর্বশেষ খবরটি আমাদেরকে জানাবেন। আসলে যে বিষয়টি নিয়ে বিগত 8 দিন যাবৎ বাংলাদেশের ন্যাশনাল মিডিয়াগুলো সহ সর্বস্তরের মানুষের মাঝে আসলে একটি কল্পনা ছিল যে এমপি আনোয়ারুল আজিম আনার ভারতে গিয়ে নিখোঁজ অবস্থায় আছেন। সেই বিষয়টির আসলে আজকে সকালেই আনারের মরদেহ উদ্ধারের মাধ্যমে কিন্তু বিষয়টির একটি নিষ্পত্তি হলো। মানুষের যে আগ্রহের জায়গা ছিল আনার ফিরবে কি ফিরবে না, সেই বিষয়টি আসলে একটু আগে আমরা যেটা জানতে পেরেছি ভারতীয় গণমাধ্যমের এবং বাংলাদেশীয় কিছু গণমাধ্যমের বরাত দিয়েছে এমপি আনোয়ারুল আজিম আনারের মরদেহ কলকাতার নিউ টাউন এলাকাতে পুলিশ উদ্ধার করেছে। এই ঘটনার পর থেকে আসলে ঝিনাইদহের বিভিন্ন মহলে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে এবং সাথে সাথে কৌতূহলী একটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে আনারের মৃত্যুর পেছনের আসলে মূল যে রহস্য, আসলে সেই রহস্যটা কি, এই বিষয়টি এখন মানুষের ভিতরে জানার যে আগ্রহ সেটি কিন্তু জন্ম নিয়েছে। পাশাপাশি তার নেতা কর্মীদের ভিতরে কিন্তু ইতিমধ্যেই এক ধরনের কান্নার রোল পড়ে গেছে। পরিবারের পরিজন, তার স্ত্রী এবং তার কন্যা এবং তার নিকট আত্মীয় কিন্তু এই মুহূর্তে ভারতে অবস্থান করছে। আমরা যতটুকু জানতে পেরেছি তার ভাইয়ের সাথে আমার গতকালকে রাতে যে কথা হয়েছিল, তার ভাই আমাদেরকে যেটি জানিয়েছেন, তার ভাইয়ের কথার মাধ্যমে আমরা গতকালকে রাতেই কিন্তু বুঝতে পেরেছিলাম বা আভাস পেয়েছিলাম যে তার এমপি আনোয়ারুল আজিম আনারের কপালে আসলে খারাপ কিছু ঘটেছে। তার ভাই এমনটি কিন্তু বারবার ইঙ্গিত করছিলেন আমাদের সাথে কথা বলার সময়। এই ছিল ঝিনাইদহ থেকে সর্বশেষ পরিস্থিতি। স্নেহা। সবুজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম আনোয়ারুল আজিম আনারের মরদেহ উদ্ধারের সর্বশেষ খবরাখবর।